এই কর্মকাণ্ডে অতিরিক্ত সাফাই কর্মী নিয়োগও শুরু হয়েছে। বড় বৌমা, আমাদের এই এলাকাটা ময়দান এলাকায় পড়ে না, তাই না? হ্যাঁ না বাবা। বৌমা পড় পড়। কাল রাত থেকে আবার দাম বাড়লো পেট্রোল ডিজেলের। লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো 70 পয়সা আর ডিজেলের 50 পয়সা। আমার যা মনে হচ্ছে ওই ঘোড়ার গাড়ির দিন আবার ফিরে আসলো বলে। ও বড় বৌদি, এ তোমাদের এই জামা কাপড়ে কিসের দাগ গো? এ তো মনে হচ্ছে তেলের দাগ। জামাই তেলের দাগ দেখে পাড়া মাথায় করছে যে বড়। সোডা সাবান তো রয়েছে, ঘষে ঘষে দাগ তো নাকি হাতে শো ধরেছে? ও বড় মা, এ ওভাবে উঠবে না গো, এ তেলের দাগ, তুমি দেখো। বাড়ি পণ্ডিত হয়েছে, দাগ দেখে বলে দিচ্ছে কিসের দাগ, কি গায়ে নেকা রয়েছে নাকি? তা আমার কথা বিশ্বাস না হলে নিজের চোখে সে দেখে যাও না। হ্যাঁ, সে তো তেলেরই দাগ। তেলের দাগ কি করে লাগলো বদ্দি শাড়িতে? বদ্দি, তুমি তো কালকে দাদার সাথে কোথাও বেরোনি। নিশিতে যাওয়ার তেলের দাগ লাগার না হয় কারণ আছে। সত্যি সত্যি তো বড় বৌমা, তোমার শাড়িতে লাগলো কি করে তেলের দাগ? কি ঘটিয়েছো আবার? কোথায় বিরত দেখাতে গেছলে তুমি? তুই ওই এর ভাড়ার ঘরে কেরোসিনের ডিবেটা উল্টাওনি তো? ও বড় মা, বড় বৌদি ওরম করে বলো না। আমার কি মনে হয় জানো, এই বড়দাদা বাবুর জামা থেকেই দাগ লেগেছে। আমি হয়তো খেয়াল না করে পাশাপাশি রেখেছিলাম। দেখেছো, কাণ্ডটা তুমি ঘটিয়েছ। যত সমস্ত অনাথ সৃষ্টির কাণ্ড এই বাড়িতেই ঘটে। তার বলতে আমার কাগজ পড়াটা মাঝখানে থেমে যায়। এই সুন্দরী, মধ্যখানে যদি একটা কথা বলেছিস না, দেখাবো তোকে মজা। যেখানে দাগ সেখানে থাকবে, পরে দেখা যাবে। সারদা রোডে গত রাত্রে ট্যাঙ্কার লিক করে রাস্তায় বহুলাংশ জুড়ে তেল পড়ে। দায়িত্বজ্ঞানহীন চালক সেই অবস্থায় ট্যাঙ্কার চালিয়ে নিয়ে যায়। গতকাল নদিয়া জেলায়। নদিয়া চলে গেলে কেন? এই যে কি বলছিলে, ট্যাঙ্কর নাকি ওই যে তেল ফেলতে যাচ্ছে? আচ্ছা এই দেখো কাণ্ড, বলো দেখি। এদিকে তেলের দাম বাড়ছে, এদিকে ট্যাঙ্কর নাকি সে তেল ফেলে পালালো। কি যে হচ্ছে, কি যে সব কাণ্ড, বাপরে বাপ। পড়ো পড়ো। এর ফলে রাস্তায় পড়ে থাকা তেলে একাধিক মোটরসাইকেল ও স্কুটারের দুর্ঘটনা ঘটে। অনেক যাত্রী আহত হন। তারপর তার আর পর নেই। ওই খবরগুলো গিললে দুঃখ করে পেট ভরবে না। রাখো। বড় বৌমা, উঠে এসো। অনেকদিন পর বদ্দি পড়তে পারলো, তাই না মা? তাই তুমি মুগ্ধ হয়ে শুনছিলে না মা? দূর বাবা, পড়ো তো, পড়ো পড়ো। আমি পড়ে দিচ্ছি বাকিটা বাবাকে। হ্যাঁ পড় দেখি, পড় দেখি। হ্যাঁ,
বল ওই অ্যাক্সিডেন্টের খবরটা পড়। হ্যাঁ, স্থানীয় মানুষ তেলের ওপর বালি ফেলে সাময়িকভাবে সামাল দিলেও অনেক রাত অবধি সেখানে প্রশাসনের কাউকে দেখা যায়নি। এরপর 5-এর পাতা। অনিজিৎ, হ্যাঁ? আজ একটু বাবা আমাকে পাকপাড়ার দিকে নিয়ে যাস, বুঝলি? ওই যে রমেন জেঠু আছে, তার শরীরটা নাকি ভালো নেই। কখন যাবে বাবা? বিকেলে? সে তোর যখন সময় হবে তখনই নিয়ে যাস করে। এই যে বল, তুই কি পাতা গুনে গুনে উল্টাচ্ছি নাকি? হ্যাঁ, না বাবা, এই তো বর্দা স্কুটার না অ্যাক্সিডেন্ট হয়েছে? এ কি, এটা তো বর্দাই। এটা বড় বৌদি না? একবার দেখে আসবো বাইরে গিয়ে স্কুটারটা আছে কিনা। কি হলোটা কি? কি হলো পর? বাবা, আমি 1 মিনিট আসছি। মানে এই তো, এই পর দেখি, পর। মা, বড়দা আজ বিকেলে বাবাকে নিয়ে রমেন জেঠুর বাড়ি যেতে পারবেন। আমি যাব। হ্যাঁ, ও তা কাজ থাকলে তোর বুঝলি নিছিস, পরে যাবো খন। হ্যাঁ, কোনো কাজ নেই বাবা। স্কুটার তো নেই। নেই মানে সে গেল কোথায়? সে এখন সাউদা রোডে। তাই না বড়দা? কি বড় বৌদি? সারদা রোডে অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, বড় বৌমাকে কি শুরু হচ্ছে সেসবের? মা, বড়দা ওখানে একা ছিল না। এই এটা বড়দা স্কুটার? হ্যাঁ, ওমা, সাথে তো বদ্দি আছে, দেখো। আরে বদ্দা বদ্দি হাত ধরে টানছে। কিন্তু স্কুটারটা তো রাতে বাইরেই ছিল। ও, তার মানে কি হয়েছে বলো তো? চোর এসে না স্কুটার সহ বদ্দা বদ্দিকে নিয়ে চলে গেছে, তারপর বদ্দা বদ্দিকে ফেরত দিয়ে গেছে, স্কুটারটা নিয়ে চলে গেছে। তোর বাবু কি ছবি দেখছিস ওখানে তখন থেকে? দেখি, আমিও দেখি। এটা নিশিতের স্কুটারের ছবি। এখানে গেল কি করে? এটা নিশিত, বড় মা। কি হয়েছে রে? আমি বলি মা, তুই? মা, কাল মাঝরাত্রে বড়দা আর বড় বৌদি স্কুটার নিয়ে বেরিয়েছিল, বেরিয়ে আবার অ্যাক্সিডেন্টও করেছে। অ্যাক্সিডেন্ট ওদের? খবরের কাগজ তো সেটাই বলছে মা। ওই দেখো, বড়দা বড় বৌদির হাত ধরে কেমন তুলছে।